নমস্কার প্রিয় চতুর্থ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুগণ, তোমাদের জন্য আজকে ক্লাসে আমি আলোচনা করব চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমী মূল্যায়ন 2026 অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টে গণিত বিষয়ের প্রথম প্রশ্নপত্র সেট নিয়ে। গণিতের প্রথম প্রশ্নপত্র সেটটি দেখতে পাচ্ছ, যেখানে পূর্ণমান 20, সময় 40 মিনিট। প্রথমে দেখো একের দাগে শূন্যস্থান পূরণ করো, 1 গুণ 6 সমান 6। প্রথম প্রশ্ন নাম্বার ক, 1000 মিনিট সমান ড্যাশ ঘন্টা ড্যাশ মিনিট। 1000 মিনিট সমান 16 ঘন্টা 40 মিনিট। নাম্বার খ, 19 গুণ ড্যাশ সমান 133, 19 গুণ 7 সমান 133। নাম্বার গ, 2324 সংখ্যাটি 3-এর প্রকৃত মান ড্যাশ। 2324 সংখ্যাটি 3-এর প্রকৃত মান 3। নাম্বার ঘ, 7,0,8 সংখ্যা 3টি দ্বারা 3 অঙ্কের কতগুলি সংখ্যা গঠন করা যাবে? 7,0,8 সংখ্যা 3টি দ্বারা 3 অঙ্কের মূলত 4 ধরনের সংখ্যা গঠন করা যাবে, যথা 708, 780, 870 এবং 807। নাম্বার উঙা, মানের অধক্রমে সাজাও। 4235, 1083, 5278, 3758। সঠিক উত্তর হবে 5278, 4235, 3758, 1083। নাম্বার ছ, 12 ঘন্টা ঘড়িতে দুপুর 3টা 37 বাজলে 24 ঘন্টা ঘড়িতে কটা বাজবে? 12 ঘন্টা ঘড়িতে দুপুর 3টা 37 বাজলে 24 ঘন্টা ঘড়িতে 15টা 37 বাজবে। নাম্বার 2, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 গুণ 7 সমান 14। চলো প্রথম প্রশ্ন নাম্বার ক, তোমাদের বিদ্যালয়ে 13 মে থেকে 9 জুন পর্যন্ত গ্রীষ্মের ছুটি থাকবে। কতদিন তোমাদের গ্রীষ্মের ছুটি থাকবে? তাহলে মে মাস যেহেতু 13 মে থেকে ছুটি, চৈত্র মাস শেষ হতে তোমাদের সময় লাগছে 19 দিন। তাহলে এখানে 19 দিন এবং জুন মাসে 9 দিন, তাহলে 19 যোগ 9 সমান 28 দিন। তাহলে উত্তরটা লিখে দেবে, 28 দিন আমাদের গ্রীষ্মের ছুটি থাকবে। নাম্বার খ, তোমরা 4 জন বন্ধু মিলে মুড়ি মাখা খাবে। মুড়ি 32 টাকা চানাচুর, 7 টাকা পেঁয়াজ ও 12 টাকা সিঙ্গারা কিনলে, তবে তোমরা প্রত্যেকের গড়ে কত টাকা করে চাঁদা তুলবে? প্রথমে 25 টাকা, 32 টাকা এবং 7 টাকা এবং 12 টাকা, এই চারটিকে তোমরা প্রথমে যোগ করো। তাহলে 25 যোগ 32 যোগ 7 যোগ 12 যোগ করলে হবে 76 টাকা। 76 টাকাকে প্রথমে আমাদের কি করব না 4 দিয়ে ভাগ করব। তাই 4 দিয়ে ভাগ করব কেন? কারণ 4 জন বন্ধুর কথা বলা হয়েছে, তাই 4 দিয়ে 76 ভাগ করলে হবে 19 টাকা। তাহলে অর্ধেকদের উত্তর লিখবে, আমরা প্রত্যেকের গড়ে 19 টাকা করে চাঁদা তুলব। চলো পরের প্রশ্ন নাম্বার ক, মিতালির পিসি 756টি কলা নিয়ে বাজারে গেল। মিতালির পিসি কত ডজন কলা নিয়ে বাজারে গেল হিসাব করো। আমরা যেহেতু জানি 1 ডজন সমান 12টি, আর মোট কলা নিয়ে গেছে কটি না 756টি, তাই 12 দিয়ে 756কে ভাগ করলে হবে 12কে 756কে ভাগ করলে হবে 63। তাহলে অর্ধেকদের উত্তর লিখব যে মিতালির পিসি 63টি ডজন কলা নিয়ে বাজারে গেল। নাম্বার ঘ, বিয়োগ করো 202 কিগ্রা 25 গ্রাম বিয়োগ 75 কিগ্রা 75 গ্রাম। তাহলে 202 কিগ্রা 25 গ্রাম থেকে 75 কিগ্রা 75 গ্রাম বাদ দিলে সঠিক উত্তর হবে 126 কিগ্রা 950 গ্রাম। প্রথমে তোমরা কি করবে না 202 কিগ্রা থেকে 1 কিগ্রা ধার দেবে, হয়ে যাবে 1000 গ্রাম। তাহলে এখানে 1000 গ্রাম এবং প্রশ্নে 25 গ্রাম, তাহলে 1000 আর 25 যোগ করলে হবে 1025 গ্রাম। এই 1025 গ্রাম থেকে 75 বাদ দিলে হবে 950 গ্রাম। এবার দেখো, প্রথমেই 202 কিগ্রা থেকে 1 কিগ্রা ধার দিয়েছিল, তাহলে এখানে থাকবে 201 কিগ্রা। তাই 201 কিগ্রা থেকে 75 কিগ্রা বাদ দিলে হবে 126 কিগ্রা। তাহলে সঠিক উত্তর লিখে দেবে যে 126 কিগ্রা 950 গ্রাম। চলো পরের প্রশ্ন নাম্বার 9, যোগ করো 3 কিমি 650 5 কিমি 486। প্রথমে তোমরা যোগ করে সঠিক উত্তর হবে 8 কিমি 1161 মিটার। 1161 মিটারের মধ্যে যেহেতু কিমি রয়েছে অর্থাৎ কিলোমিটার রয়েছে, তাহলে এটাকে প্রথমে আমাকে পরের লাইনে গিয়ে ভাঙতে হবে। তাই দেখো প্রথমে ভাঙা হয়েছে যে 8 কিমি, ব্র্যাকেটের মধ্যে 1161কে ভাঙলে হবে 1000 যোগ 161 ব্র্যাকেটের বাইরে মিটার। এরপরে কি হবে না, যেহেতু 1000 মিটার, তাহলে 1000 মিটার মানে হচ্ছে 1 কিমি, তাই ছিল 8 কিমি হয়ে গেল 9 কিমি, তাই 9 কিমি 161 মিটার। নাম্বার 6, উৎপাদকের সংখ্যা গাছ তৈরি করো 64। প্রথমে দেখো 64কে 2 দিয়ে ভাগ করলে হবে 32, 32কে 2 দিয়ে ভাগ করলে হবে 16, 16কে 2 দিয়ে ভাগ করলে হবে 8, 2 দিয়ে 8কে ভাগ করলে হবে 4, 4কে 2 দিয়ে ভাগ করলে হবে 2। এই হলো কি না, এটি হচ্ছে 64 সংখ্যাটি গাছ উৎপাদকের বিশ্লেষণ। চলো পরের প্রশ্ন নাম্বার 6, তোমার কাছে 250 টাকা আছে, তা দিয়ে তুমি 20 টাকা দামের কতগুলি পেন কিনতে পারবে। যেহেতু একটি পেনের দাম 20 টাকা আর আমার কাছে রয়েছে 250 টাকা, তাই 20 দিয়ে 250কে ভাগ করলে সঠিক উত্তর হবে 12টি। অর্ধেকটা উত্তর লিখবো, আমি 20 টাকা দামে 12টি পেন কিনতে পারবো।
তো আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুর কাছে বেশি করে শেয়ার করবে, ভিডিওটি দেখে লাইক করবে এবং আজকের ক্লাসটির যাবতীয় যা প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদেরকে বললাম তোমরা অবশ্যই এগুলো খাতায় নোট ডাউন করে নাও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।